দলের কাছে নিষ্ক্রিয় সক্রিয় বলে তো কিছু হয় না। আপনাদের কাছে হতে পারে নিষ্ক্রিয় সক্রিয়। সক্রিয় আগেও ছিলাম, সক্রিয় আজও আছি। তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই, এ লড়াই জারি থাকবে। এই যে তৃণমূলের আইডিতে দেখছি, একাধিক আইডিতে পোস্ট হচ্ছে যে বিশ্বজিৎ মাইতি বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে বা তাকে আর দেখা যাবে না। পঞ্চায়েত ভোটে বেশি লাফালাফি করেছে, এখন বন্ধ আছে, কি বলবো? আর একবার বলছি, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি, যাহাই শুভেন্দু তাহাই অভিষেক, যাহাই অভিষেক তাহাই শুভেন্দু। অতএব বিজেপির সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই এবং তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই আইএসএফে জারি থাকবে, আগেও জারি ছিল এবং ভবিষ্যতেও লড়াই জারি থাকবে। এই সন্দেশখালী বসিরহাটের মানুষের জন্য আপনার মন থেকে কি বার্তা থাকছে? মানুষ পরিবর্তন চাইছে বলেই আজকে জনজোয়ার। আজকে ইটিন্ডার মানুষ তারা রুখে দাঁড়িয়েছে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে, বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে মানুষ জাগছে। ভোট বাক্সে আপনারা আগামী দিনে কতটা আশাবাদী? আশাবাদী বলেই তো এত মানুষ আজকে রক্তচক্ষুকে উপেক্ষা করে আজকে ইটিন্ডার মাঠে। এখানে সন্ত্রাস কবলিত এলাকা, মানুষ দিনের বেলা পথ চলতে পারে না। এখানে সন্দেশখালির ছোঁয়া আছে। এখানে আমার মায়েরা তারা নিরাপদে চলাফেরা করতে পারে না। আজকে আমার মায়েরা এখানে মিটিং শুনতে এসেছে, আমাদের বক্তব্য শুনতে এসেছে। মানুষ রুখে দাঁড়াচ্ছে, আগামী দিনে জয় আমাদের আসবেই। সন্দেশখালিতে কিভাবে ভোট সুরক্ষা বা শান্তভাবে হবে বলে আপনারা ভাবছেন? যে বিদেশি অস্ত্র পাওয়া যাচ্ছে যে সন্দেশখালিতে, সেই সন্দেশখালির মধ্যে এই বসিরহাট এলাকা, কি বলবেন লোকসভা কিভাবে শান্ত? দেখুন, আমরা এখনও ইসিআই এর ওপরে আমরা যে কথা বলছে, এবং আমরা যেহেতু ভারতবর্ষের নির্বাচন কমিশন আছে, আমরা তাদের কাছে আমাদের যদি কোনো সূত্র মারফত খবর থাকে আমরা তৎক্ষণাৎ জানাচ্ছি। আমরা লোকাল প্রশাসন আছে তাদেরকে জানাচ্ছি। আশা করছি ইসিআই সেই দায়িত্ব পালন করবে এবং মানুষ যাতে নিরাপদে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করবেন।